এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। গত 30 বছর ধরে এই স্কুলই আমার কাছে সব। বলা যায় এটা আমার দ্বিতীয় বাড়ি। এখানকার ছাত্রদের দুষ্টুমি, চিৎকার এসব আমার কাছে অক্সিজেনের মতো ছিল। আজ থেকে আমার বিনা অ্যাপ্লিকেশনের ছুটি শুরু, অখণ্ড অবসর। রিটায়ারমেন্ট মানে তো জীবনের শেষ নয়। প্রতিদিন কত শত খেটে খাওয়া মানুষের কাজ চলে যাচ্ছে, তারা আবার নতুন করে কাজ খুঁজছে, মাসে 2 মাসে রিটায়ার করছে। সেদিক থেকে তুলনা করতে গেলে আমি ভাগ্যবান। একটানা ছাত্র পড়িয়ে গেছি, অন্য জীবনের শুরু আজ থেকে। এগুলো আমার নিজের কথা নয়, তবু অবসর নিয়ে আমার ভাবনা, আমার অনুভূতি এইরকম। আমার 3 ছেলে 2 মেয়ে, ওরা আমার হৃদয়ের টুকরো। ওরাও আমাকে খুব ভালোবাসে, কিন্তু আমি ওদের কিছুই দিতে পারিনি। এবার দেব। ভালোবাসা, আদর, যত্ন নিয়ে বসু পরিবারেই বাকি জীবনটা কাটিয়ে দেব। রিটায়ারমেন্টের পর বাবাকে দেখবে কারা? আমরা দেখব। আর তুই বিদু, তুই তো ফুরুত করে উড়ে 2 দিনের জন্য এই বাড়িতে আসবি, আবার ফুরুত করে উড়ে উড়ে শ্বশুর বাড়ি চলে যাবি। আর দেখ বিদু, দুজনেরই অনেক বয়স হয়েছে, হাজার একটা ঝক্কি ঝামেলা, সব তো আমাদেরই পোহাতে হয়, তাই না বল? একদম ঠিক বলেছে। তাই ভাগ বাটোয়ারার ব্যাপারটা ঠিক করেছি আমি আর অনি দেখবো। কি ভাই? আমারও কষ্ট হচ্ছে রে, সারা জীবনের সঞ্চয়। আমার চিন্তা, ওরা আমাকে নিয়ে ভাগাভাগি করবে কি করে? ছেলেদের কাছে থাকলে মেয়েরা অভিমান করবে, বলবে ও দূরে থাকি বলে আসো না। আবার সেখানে গেলে আমার নাতি নাতনিরা গাল ফোলাবে। কিন্তু সব মিলিয়ে মূলটা একটাই, ভালোবাসা। ভালোবেসে বেঁধো, আপনজনেদের আগলে রেখো। দেখো, টাকা পয়সা, ধন সম্পত্তি যাবে আসবে, কিন্তু থেকে যাবে কি জানো? মায়া, মমতা, স্নেহ, বাৎসল্য আর আর ভালোবাসা।